হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো বরাবর মতো আবারও হাজির হলাম আরেকটি নতুন গল্প নিয়ে। তো এর আগের পর্ব আমরা দেখেছি জ্যাকসন এবং কর্নেল একটি পিরামিডের ভিতরে চলে যায়, যেখানে একাধিক এলিয়েন রয়েছে। কিন্তু একটি এলিয়েন এমন থাকে যে কিনা একটি রাজার চেয়ারে একা বসে থাকে। এই পর্যন্ত আমরা পর্ব শেষ করেছিলাম। তো যারা দ্বিতীয় পর্বটি দেখেনি অবশ্যই পর্বটি দেখে আসবেন। আর আমরা এই মুভিটার 1/3 অলরেডি এক্সপ্লেন করা শেষ। ইনশাল্লাহ আজকে ভিডিওর মধ্যে সম্পূর্ণ পর্ব এক্সপ্লেন করে দিব। তো কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। আর এটাই হলো সেই এলিয়েন যাকে এখানকার প্রত্যেকটা মানুষ তাদের দেবতা ও রাজা মনে করে, যার নাম রা। এখন রা তার মুখের মুখোশটা সরিয়ে ফেলে এবং এখানে আমরা দেখতে পাই এটাই হলো সেই ছেলেটি যাকে আমরা মুভির প্রথমে দেখেছি, অর্থাৎ যে ছেলেটি স্পেসশিপের আলোতে ভ্যানিশ হয়ে গেছিল। এখন প্রশ্ন হলো 10,000 বছর পর সে কিভাবে জীবিত রয়েছে এবং ঠিক একই রকম দেখতে। তো যাই হোক, রায়ের শরীরটা মানুষের হলেও তার ভিতরে বর্তমানে এলিয়েনের আত্মা বসবাস করছে। আর এই কারণেই তার মধ্যে কোন রকম মায়া দয়া নেই এবং একইভাবে সে জানতে পেরে গেছে কর্নেল এই গ্রহটা ধ্বংস করার জন্য তার সাথে করে নিউক্লিয়ার বোম নিয়ে এসেছে। তাই সে সেই বোমটা আগে থেকে চুরি করে নিয়েছে এবং সে তার গার্ডদের অর্ডার দেয় যে তারা যেন এখনই কর্নেল এবং তার সহযোগীদের কঠোর শাস্তি দেয়। এখন এই কথা মতো এই গার্ডগুলো তাদের উপর অ্যাটাক করতে শুরু করে দেয়। প্রথম দিকে কর্নেল তাদের সাথে লড়াই করার চেষ্টা করে, কিন্তু এদের সংখ্যা অনেক বেশি থাকে, যার ফলে কর্নেল এবং জ্যাকসন সেখানে অজ্ঞান হয়ে যায় এবং এই সুযোগে তারা জ্যাকসনের গলা থেকে সেই লকেটটা নিয়ে নেয় এবং একইভাবে কর্নেলকে সেই জায়গায় ফেলে দেয় যেখানে তার বাকি সোলজারদের বন্দি করে রেখেছে। একইভাবে রা এই গ্রহতে বসবাসকারী মানুষগুলোর উপর অ্যাটাক করতে শুরু করে দেয়, কারণ তার মতে তারাও পৃথিবী থেকে এখানে এসেছে এবং তারাও তার ক্ষতি চায়। এখন এই অ্যাটাকের ফলে প্রচুর মানুষ মরে যায় এবং এই গ্রামের প্রধান মনে করে তাদের দেবতা হয়তো তাদের উপর রাগ করেছে। অন্যদিকে জ্যাকসনের যখন জ্ঞান ফিরে তখন সে লক্ষ্য করে যে সে একটি বক্সের মধ্যে শুয়ে আছে। আসলে এই বক্সটা কোনো সাধারণ বক্স নয়, বরং এই বক্সের মধ্যে যেই মানুষকে রাখা হয় তার শরীর প্রত্যেকটা কোষ পুরোনায় জন্ম নেয়। আর এটাই সবচেয়ে বড় কারণ সূর্য দেবতারা 10,000 বছর ধরে এখনো কিভাবে জীবিত রয়েছে। এখন জ্যাকসন আরো একবার রায়ের কাছে যায় এবং রা তাকে জানায় যেহেতু কর্নেল এখানে নিউক্লিয়ার বোম নিয়ে এসেছে, তাই সেই বোমটা তারা পুরোনো স্টারগেট মেশিন এর সাহায্যে পৃথিবীতে পাঠিয়ে দেবে। এমনকি তারা সেই বোমের সাথে কিছু মেটেরিয়াল মিশিয়ে দিবে, যার ফলে সেই বোমের শক্তি অনেক গুণ বেড়ে যাবে এবং পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এমনকি রা জ্যাকসনকে ধমকি দেয় যে সে বলে এসব কিছু করার আগে আমাকে এটা প্রমাণ করতে হবে যে এই মানুষগুলো ভগবান স্বয়ং আমি, আর এটা প্রমাণ করার জন্য সবার প্রথমে আমার কথা মেনে কাজ করতে হবে, আর এমনটা যদি তুমি না করো আমি তোমার মেরে ফেলবো। অন্যদিকে প্রধানের সেই মেয়েটি যাকে জ্যাকসনের কাছে পাঠানো হয়েছিল সে গ্রামবাসীদের সব সত্যটা জানিয়ে দেয় যে কিভাবে রা তাদের ভগবান নয় এবং তাদেরকে সম্পূর্ণ বোকা বানানো হচ্ছে, কারণ এই সবকিছুই সে জ্যাকসনের কাছ থেকে জানতে পেরেছে। পরের দিন সকালে রা সবার প্রথমে এই গ্রামবাসীদের এক জায়গায় জড়ো করে এবং তারপর জ্যাকসনকে অর্ডার দেয় সে যেন তার সহযোগী কর্নেল এবং তার বাকি সোলজারদের মার্ডার করে ফেলে। আর এমনটা করে সে প্রমাণ করতে চায় সে হলদের একমাত্র ভগবান। এখন এরই মধ্যে জ্যাকসন লক্ষ্য করে দূরে থাকা একটি ছেলে তার দিকে কিছু একটা সংকেত দিচ্ছে। সে ভালোভাবে সেটা লক্ষ্য করে এবং বুঝতে পারে এই গ্রামবাসী সব সত্যটাই জেনে গিয়েছে এবং সেই ছেলেটির হাতে একটি বন্দুক রয়েছে, অর্থাৎ সে রায়ের বিরুদ্ধে লড়াই করতে চায়। তাই সে সঙ্গে সঙ্গে নিজের হাতে থাকা অস্ত্রটা কর্নেলের দিক থেকে সরে সোজা রায়ের দিকে ফায়ার করে দেয় এবং একইভাবে সেই গ্রামবাসীগুলো তাদের বন্দুক দিয়ে গুলি করতে শুরু করে এবং এই সুযোগে গ্রামবাসী সমেত জ্যাকসন এবং রা এখান থেকে পালিয়ে যায়। রাত হলে তার একটি গুহার মধ্যে আশ্রয় নেয় এবং এখানে জ্যাকসন কর্নেলকে বোঝায় কিভাবে তার নিউক্লিয়ার প্ল্যান্টটি এখানে বিপদ সৃষ্টি করেছে। সে জানায় রা সে বোমের পৃথিবী পাঠিয়ে পৃথিবী ধ্বংস করতে চায়। এখন যেহেতু এসব কিছু কর্নেলের কারণে হচ্ছে, তাই সে ডিসাইড করে নেয় যে করে হোক না কেন তাদের এই ধ্বংসের হাত থেকে পৃথিবীকে রক্ষা করবে। এখন এই কথাবার্তার মধ্যে জ্যাকসন আরো একটি জিনিস জানতে পারে, আর সেটা হলো এই গ্রামবাসী তাকে সেই মেয়েটির স্বামী মনে করতে শুরু করেছে যাকে গ্রাম প্রধান তার কাছে পাঠিয়েছিল। এমনকি এ অবধিই নয়, মেয়েটি তাকে স্বামীও মনে করতে শুরু করে দিয়েছে।
এমনকি এই অবধিও নয়, মেয়েটিও তাকে স্বামী মনে করতে শুরু করেছে। আসলে জ্যাকসন এই মেয়েটিকে পছন্দ করে, তাই সে এই সম্পর্ক মেনে নেয়। এখন এই আনন্দে এই মেয়েটির ভাই পাথরের গায়ে একটি সিম্বল তৈরি করে ফেলে, যেটা দেখতে অনেকটা একটি পিরামিডের মতো এবং তার উপরে 3টে চাঁদ রয়েছে। আর এটা দেখে জ্যাকসন মুখে হাসি চলে আসে। সে বুঝতে পারে এটাই হলো সেই সপ্তম চিহ্ন, যার সাহায্যে তারা স্টারগেটের মেশিনটা চালু করতে পারবে। এখন জ্যাকসন বুঝতে পারে তারা খুব সহজেই পৃথিবীতে ফিরতে পারবে, কিন্তু সে এত সহজে পৃথিবীতে ফিরতে চায় না, কারণ তার আগে এই গ্রামে বসবাসকারী সাধারণ মানুষদেরকে রায়ের মতো এত ভয়ানক রাজার হাত থেকে মুক্তি দিতে চায়। অন্যদিকে এই গ্রামের খনিতে রায়ের একজন সহযোগী সে মেটেরিয়াল সংগ্রহ করতে আসে, যেটা তারা নিউক্লিয়ার বোমের সাথে মিশাবে। কিন্তু এখানে আগে থেকে কর্নেল উপস্থিত ছিল, তাই সে তার বন্দুক দিয়েই তাকে মেরে ফেলে। এখন এই দৃশ্য দেখে এই গ্রামের প্রধান মনে করতে শুরু করে যে তারা তাদের ঈশ্বরের বিরুদ্ধে একটি খারাপ কাজ করেছে, তাই তারা ক্ষমা চাইতে শুরু করে দেয়। কিন্তু এখানে জ্যাকসন চলে আসে এবং সে তাদেরকে দেখায় কিভাবে এই মৃত মানুষটি ঠিক তাদেরই মতন একজন মানুষ এবং এতদিন ধরে তাদেরকে বোকা বানিয়ে এসেছে। এখন এই সব কিছু দেখে জ্যাকসনকে কর্নেল এবং বেশ কিছু গ্রামবাসী সেই ধাতু নিয়ে পিরামিডের মধ্যে প্রবেশ করে এবং এমনটা করার সময় তারা তাদের মুখটা ঢেকে নেয়, যাতে সেখানকার গার্ডরা তাদেরকে চিনতে না পারে। কিন্তু একটা সময় তারা ধরা পড়ে যায়, ফলে কর্নেল তার বন্দুকটা বের করে ফেলে এবং সামনে থাকা এলিনকে গুলি করে এক এক করে মার্ডার করে ফেলে। অন্যদিকে এই খবর যখন রায়ের কাছে পৌঁছায়, তখন সে খুবই রেগে যায় এবং আরো একবার এই গ্রামবাসীর উপর অ্যাটাক করতে শুরু করে দেয় এবং একইভাবে তার ভয় হতে শুরু করে যে এই গ্রামবাসী সত্যি সত্যিই না তাদেরকে মার্ডার করে ফেলে। তাই সে সঙ্গে সঙ্গে তার গার্ডদের অর্ডার করে দেয় তারা যেন এই নিউক্লিয়ার বোমটা পৃথিবীতে পাঠিয়ে দেয়। এদিকে কর্নেল এই পরিস্থিতিটা বুঝতে পারে, সে নিউক্লিয়ার বোমটাকে অ্যাক্টিভ করে দেয় এবং জ্যাকসনকে অর্ডার দেয় সে জন স্টারগেটের মেশিনের সাহায্যে পুরোনো পৃথিবীতে ফিরে যায় এবং সেখানে থাকা স্টারগেট মেশিনটা নষ্ট করে দেয়, যাতে কেউ আর পৃথিবীতে কোনো রকম বোম পাঠাতে না পারে। এবং একইভাবে সে এখানে থাকবে এবং রায়ের ধ্বংস করবে। কিন্তু এই সব কিছু বলতে না বলতেই রায়ের একজন গার্ড সেখানে চলে আসে এবং সে সেই মেয়েটিকে মার্ডার করে ফেলে, যে কিনা বর্তমানে জ্যাকসনের স্ত্রী। এখন এটা দেখে জ্যাকসনের মন খারাপ হয়ে যায় এবং একইভাবে তার রাগও হয়। কিন্তু একই সময় পাশে থেকে একটি আলো ভেসে ওঠে। জ্যাকসন বুঝতে পারে এই আলোটা এমন একটি টেকনোলজি যার সাহায্যে রায়ের গার্ডরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারে। আর এই আলোর সাহায্যে রায়ের একজন গার্ড এখানকার নিউক্লিয়ার বোম নিতে আসছে, তাই সে সঙ্গে সঙ্গে সে আলোর নিচে দাঁড়িয়ে পড়ে এবং পরের মুহূর্তেই সে পুরোনায় রায়ের সেই হল ঘরের মধ্যে পৌঁছে যায়, যেখানে সেই বক্সটি রাখা রয়েছে, যার মধ্যে করে যে কোনো মানুষের কোনো কোষ পুনরায় নতুন করে জন্ম দেওয়া যায়। জ্যাকসন সবার প্রথমে এই বক্সের মধ্যে মেয়েটিকে ঢুকিয়ে দেয় এবং তারপর সেটা অন করে দেয়। আর এমনটা করার ফলে মেয়েটি পুনরুজ্জীবিত হয়ে যায়। এখন জ্যাকসন মেয়েটিকে কোলে নিয়ে পুনরায় ফিরে যাবার চেষ্টা করে, কিন্তু রাত তাদেরকে দেখে ফেলে, তাই সে জ্যাকসনের মাথাটা চেপে ধরে। আর এমনটা করাতে জ্যাকসনের শরীরে ইলেকট্রিক শক লাগতে শুরু করে। অন্যদিকে কর্নেল সেই গার্ডের সাথে লড়াই করে যায়, যে কিনা বোমটা নেওয়ার জন্য এখানে এসেছিল, এবং একটা সময় সেই গাড়ির কাছে থেকে একটি রিমোটের বোতাম প্রেস করে এবং সেই আলো পুরোনায় তৈরি হয়ে যায়, যার সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়। এবং ভাগ্যক্রমে বিপরীত পাশে থাকা জ্যাকসনের কাছেও এই আলো তৈরি হয়ে যায়। জ্যাকসন বুঝতে পারে এর সাহায্যে সে পুরোনায় ফিরতে পারবে, তাই সে রায়ের গলায় থাকা সেই লকেটটা, যে কিনা একটা সময় তার কাছে ছিল, সেটা কেড়ে নেয় এবং পুরোনায় সেই রুমে চলে আসে। লক্ষ্য করে তার সেট করা বোমটা মাত্র 1 মিনিট এবং কয়েক সেকেন্ডের মধ্যে ব্লাস্ট হয়ে যাবে, কিন্তু তাদের এখন অনেক কাজ করতে হবে, তাই সে পুরোনায় সেটাকে বন্ধ করার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়ে যায়, কারণ এই বোম বন্ধ হবে না। অন্যদিকে গ্রামের প্রধান প্রত্যেকটা গ্রামবাসীদের নিয়ে এই রায়ের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দেয় এবং কয়েক হাজার গ্রামবাসী এবং এই সৈন্যদের সাথে ফাইট করতে শুরু করে দেয়। যদিও এতে অনেক গ্রামবাসী মারা যায়, তবে সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে তারা এই গার্ডগুলোকে খুব সহজেই মেরে ফেলে। অন্যদিকে রাও বুঝতে পারে এবার তাকে কিছু করতে হবে, তাই সে স্পেসশিপ নিয়ে সে বোমটি নেওয়ার জন্য পিরামিডের কাছে চলে যায়। কিন্তু সে এটা জানে না যে বোমটা ব্লাস্ট হতে মাত্র কয়েক সেকেন্ড বাকি। তাই সে যখন বোমটা তার সেই টেকনোলজি ব্যবহার করে তার কাছে নিয়ে নেয়, ঠিক তখনই বোমটা ব্লাস্ট হয়ে যায় এবং রা, যে কিনা এতদিন ধরে মানুষের উপর অত্যাচার চালিয়েছিল, সে এক মুহূর্তের মধ্যেই মারা যায়। আর এইসব কিছু দেখে গ্রামবাসী খুশিতে লাফিয়ে ওঠে, কারণ এত বছর পর তারা স্বাধীন হতে পেরেছে।
তাই এই খুশিতে তারা আবারও একজন জ্যাকসন এবং কর্নেলকে সম্মান জানায়। এরপর এরা সেই 7টা সিম্বল ব্যবহার করে পুরোনো স্টারগেট অন করে ফেলে এবং পৃথিবীতে চলে যায়। আর এই মুভিটা এবং গল্পটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে জানাতে পারেন এই মুভিটা আপনাদের কাছে কেমন লাগলো। সবশেষে ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে অন্য কোনো এক সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।